বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি প্রত্যেক দিনের মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিম পোচ, তেল ছাড়া ডিম পোচ। কীভাবে আমি তেল ছাড়া ডিম পোচটা করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব আর কি। এটা সামান্য একটা মানে রেসিপি বলতে পারেন, সামান্য হলেও কিন্তু এটা একটা অসাধারণ রেসিপি। কারণ তেল ছাড়া যেহেতু এটার পুষ্টিগুণাগুণ অনেকই বুঝতে পারতেছেন। রমজান মাস যেহেতু কিভাবে আমাদের খেলে শরীর স্বাস্থ্য পেট ভালো থাকবে সেদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। যেহেতু সারাদিন রোজা রেখে ভাজা পোড়া অনেক খায়, ডিম পোচ খেতে গেলে বাচ্চারাও চায় বা বয়স্করাও খেতে পারেন। ডিম পোচ করতে সাধারণত তেল দিয়ে আমরা করি, সেটা অনেকটা ফ্যাট হয়ে যায় বা অনেক পেটের সমস্যা হতে পারে। তা আপনারা যদি এইভাবে তেল ছাড়া ডিম পোচটা বানিয়ে খান বা বাচ্চাদের খান, সেটা আরও হেলদি হবে। তা আমি কিভাবে এটা বানিয়েছি সেটাই আপনাদের সামনে আর কি তুলে ধরবো। তো চলেন, আর বেশি কথা বললাম না, আমরা মূল রান্নায় চলে যাই, যেটা কিভাবে করলাম। বন্ধুরা আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দিব এবং ফ্রাই প্যানটা বসিয়ে দেব। চুলাটা অন করে দিয়েছি আর পানিও দিয়েছি, পানিটা ফুটে গেছে। এখন আমি ডিমটা ওর মধ্যে ভেঙে ছেড়ে দেব, যাতে কোনোভাবে কুসুমটা না গলে যায়। এইভাবে ডিমটা দেব, আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। এখন ভালোভাবে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, হাফ বয়েল হালকাভাবে আর কি। আমার ডিম পোচটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো, পরিবেশন করে ফেলবো। এখন আমি কিছু পরিমাণে একটু লবণ দিয়ে দেব, সিদ্ধের সময় হালকা দিয়েছিলাম। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, একটা অন্যরকম স্বাদ আসবে। শুকনা মরিচ গুঁড়া হালকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডিম পোচটা রেডি হয়ে গেছে। তেল ছাড়া ডিম পোচ অনেক একটা পুষ্টিকর খাবার। তেল যেহেতু দিচ্ছি না, বুঝতে পারতেছেন, যারা ডায়েট করে তারা এটা খেতে পারবেন। রমজান মাস যেহেতু, ইফতারের পর বা ইফতারের সময়টা ইফতারে রাখতে পারেন, আপনাদের উপকার হবে। দেখতে পেলেন আমি কিভাবে আমার ডিম পোচটা বানালাম। আপনারা বাসায় ট্রাই করবেন তেল ছাড়া ডিম পোচটা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই স্কিপ না করে, টেনে কেটে না দেখে ভিডিওটা, পুরো ভিডিওটাই আমার দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি অতিরিক্ত ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার সামনে দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব।